চা বিক্রির দোকান হলেও ভিড় জমে অন্য কারণে। শুধু চা খেতে নয়, একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলতে আসেন ক্রেতারা। চায়ের চুমুকের সঙ্গে কানে ভেসে আসে মনোমুগ্ধকর সুর। বাঁশির সুরে মানব মনে যে আকুতি ফুটে ওঠে তার বাস্তব উদাহরণ শাহাদাত আলী মোড়ল। সাতক্ষীরার পাটকেলঘাটা যোগীপুকুর গ্রামের ওয়াজেদ আলী মোড়লের ছেলে শাহাদাত আলী মোড়ল। স্ত্রী, 2 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে ছিল তার সংসার। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরাও বিয়ে করে আলাদা সংসার গড়েছেন। শাহাদাত আলী মোড়ল বলেন, আগে দিনমজুরের কাজ করতেন তিনি। 7-8 বছর আগে বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত হওয়ার পর অভাবের সংসারের খরচ জোগাতে শুরু করেন চা বিক্রি। তবে প্রথম দিকে তেমন ক্রেতা আসতো না তার দোকানে, কিন্তু এখন বাঁশির সুর শুনে আসেন অনেকেই। 18 সালে এসে আমি ছোটো চায়ের দোকান করে বসছি। চা বিক্রি করে থেকে টুকটাক যেটা হয় আমরা স্বামী দুজন এখন একটু চলাফেরাই করি। কোনো রকম দিনদার কিছু চলে, মানে ভালো খেতে পারিনি, করতে পারিনি। তো আমি এই বাঁশির বাজার আর চা বিক্রি করি ফাঁকা জায়গায়। তো এখানে কাস্টমার খুব কম, তারপর আমার এই বাঁশি বাজানো এটা শোনার জন্য শ্রোতারা আসে। চায়ের দোকানে বাঁশির সুর শুনতে পাওয়া ক্রেতাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। বাঁশি বাজানোর বসিলাই ওনার চায়ের দোকানটা খুব সুন্দরভাবে চলমান আছে। চাচার বাঁশির সুর এমন ভালো যে আমাদের বাঁশির সুরে আমরা যেন আকৃষ্ট হই। এই বাঁশির সুরে আকৃষ্ট হয়ে আমরা ছুটে আসতাম। চাচা খুব সুন্দর বাঁশি বাজায়। আমরা চাচার এই বাঁশির সুর শোনার জন্য এখানে আসি এবং সেই সাথে চা খেয়ে যাই। চা খেয়ে আসি, একটু রেস্ট করে আসি, সাথে সাথে কাকার বাঁশির সুরটাও শুনে আসি। চাচা খুব অভাবী মানুষ। চাচার যদি কোনো সরকার বা চাচাবান ব্যক্তি যদি চাচাকে সহযোগিতা করেন তাহলে চাচা আরো কিছু করতে পারবে, শোনাতে পারবে। অভাব অনটন থাকলেও চেষ্টায় ভাগ্য ফেরে তারই প্রমাণ শাহাদাত আলী মোড়ল। তবে তার জীবনে সচ্ছলতা ফেরাতে প্রয়োজন বিত্তবানদের সহযোগিতা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ডেস্ক রিপোর্ট।